তো দেখুন এখানে নিয়েছি আমি আটা। তো আজকে আমি বানাবো মিষ্টি চন্দ্রকোল। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম একটু সামান্য লবণ। তো লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি, একটু বেশি। দেখুন এরকম যাতে আটাটা হয়ে যায় ময়দাটা। তো আমি এর জন্য একটু বেশি দিলাম সাদা তেল। তো এবার আমি একটু একটু করে জল দিয়ে এটাকে ডো বানিয়ে নেব। কারণ একটু একটু করে জল দেবো, আমি সামান্য ময়দা নিয়েছি, না হয়ে যাবে নরম হয়ে যাবে তার জন্য। তো দেখুন আমি একটা ডো বানিয়ে নিলাম। আর এটাকে এখন আমি রেস্টের জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এখন কড়াইয়ে আমি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য সরষের তেল। আর এখানে দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব আগে। তো এখন দেখুন আমার সুজিটা লাল করে ভাজানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম চিনি। তো আমি সুজির অর্ধেক এখানে চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়েও আমি একদম লাল করে দেখুন এরকম করে হাতে করে একটু জল উপর থেকে ছিটিয়ে দেবো। একদম বেশি জল দেবো না, বেশি জল দিলে একদম নরম হয়ে যাবে। তো দেখুন আমি এরকম করে সুজিটাকে একদম ভেজে নিলাম, কত ঝরঝরে হয়েছে দেখুন। আর এখানে আমি রেখেছিলাম বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম বাদামটাকে। তো আমার সুজিটা হয়ে গেছে। তো এবার আমি সুজিটাকে নামিয়ে নিলাম। তো ওই কড়াইয়ে আমি দেখুন 1 বাটি জল দিয়ে দিলাম। 1 বাটি জলটা আমার গরম হয়ে গেছে এখানে। আর এখানে আমি প্রায় সমান দিয়ে দিলাম চিনি। তো চিনি দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। তো আমার কাছে এখানে তো দেখুন আমার চিনির শিরাটা হয়ে গেছে। তো এবার আমি চিনির শিরাটা কিন্তু আমি বেশ গাঢ় করেই বানালাম। আর চিনির শিরাটা হয়ে গেছে। তো আমি এটাকেও নামিয়ে নিলাম। তো এটাকেও ওখানে আমি রেস্টের জন্য রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। তো দেখুন আমার ডোটা। তো এখান থেকে আমি 2টা লিচি করে নিলাম। তো এবার এটাকে আমি বেলে নেব। তো লেচির এপিট ওপিট দুনো পিঠ আমি হালকা করে আটা লাগিয়ে নেব। আর একদম রুটির মতো করে বেলে নেব দেখুন। আর বেশ একদম এত পাতলাও না এত মোটাও না, বাস মাঝারি সাইজের করে আমি বেলে নিলাম। দেখুন এখানে আমি গ্লাসের সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি। তো দেখুন এরকম করে আমি খুব সহজেই কেটে নিলাম। তো এখানে আমি একসাথে 3টা বানিয়ে নিলাম, আপনারা চাইলে আরও বেশিও বানাতে পারেন। তো দেখুন এখানে নিয়েছি আমি ছাঁকনি হাতা। তো ছাঁকনি হাতার সাহায্যে আমি এরকম একটু ডিজাইন ধরিয়ে নেব দেখুন। তো দেখুন আর আমার সুজিটা দেখুন কত ঝরঝরে, দেখুন একদম ঝরঝরে হয়েছে। আর খেতেও বেশ মজা। তো এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য সুজি এটার ভিতর দিয়ে দিলাম, যতটুক জায়গা ধরবে ততটুক। আর উপর থেকে দিয়ে দিলাম আমি আরেকটা লেজ পুরি। তো দিয়ে এরকম করে আমি চেপে দেব যাতে না খুলে ভাজার সময়। আর একটা চাকু সাহায্যে এরকম করে আমি একটু কেটে নিচ্ছি দেখুন এরকমভাবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো আমি সবগুলোকে এরকম করেই বানিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দেখতেও কি সুন্দর দেখাচ্ছে। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল সামান্য। তো আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। তো আমি আর সামান্যই দিলাম। তো দিয়ে দেখুন আমার চুলার ভিতরে আমি একটা কাগজ ঢুকিয়ে দিয়েছিলাম, আর কি জোর আগুন জ্বলছে। তো আমি এক একটা করে চন্দ্রকলা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নেব দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন।
আমার সবগুলো মিষ্টি চন্দ্রকলা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা বাটির মধ্যে আর কত মুচমুচে হয়েছে দেখুন। তো এবার আমি উপর থেকে দিয়ে দেব শিরাগুলো। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।